হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি একটি শাহী রেসিপি দেখার জন্য। এই শাহী টুকরা রেসিপি একটি সহজ রেসিপি। যে কোনো শাহী রেসিপি একটু বেশি রিচ হয়। এই রেসিপি অনেকভাবে করা যায়। আশা করছি আমি যেভাবে করেছি আপনাদের ভালো লাগবে। শাহী টুকরা করার জন্য আমি এখানে নর্মাল ব্রেড নিয়েছি। এখানে বড় সাইজের ব্রেডটা ব্যবহার করলে ভালো হয়, কিন্তু পিকুর পাপা ছোট সাইজের ব্রেডটা এনেছে। যাই হোক, বুঝতে পারেনি। আর আমি ছোট ছোট করে কাটা ঠিক হয়নি, 4 কোনা করে রাখতে হতো, কিন্তু বাচ্চারা বললো যে মা 2 টুকরা করো, 3 কোনা খেতে আমাদের বেশি ভালো লাগে, তাই ছোট ছোট করে কেটে নিলাম। এখন কাজু বাদাম ও কিশমিশ গুলোকে একটু ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিব। বাদাম ঘিয়ের মধ্যে না ভাজলেও সমস্যা নাই, তবে ভেজে নিলে স্বাদটা অনেক ভালো লাগে। এতে কাঠবাদাম পেস্তা বাদামও দিতে পারেন, আমার কাছে ওগুলা ছিল না, শুধু কাজু বাদাম ছিল, তাই কাজু বাদামই নিয়ে নিলাম। আমি পাউরুটির 4 সাইডের ব্রাউন অংশটা কিন্তু কেটে নিয়েছি। শাহী টুকরা একটু বেশি ঘিয়ে ভাজতে হয়, সয়াবিন তেলে ভাজলে কিন্তু আপনি শাহী ফ্লেভারটা পাবেন না, তাই আপনাকে অবশ্যই এটা ঘিতেই ভাজতে হবে। এখন আমি একে একে সবগুলো পাউরুটির টুকরো ঘিয়ে ভেজে নিব। আর চুলার হিটটা এখানে একদম মিডিয়াম লো রাখতে হবে, তা না হলে একটু হিট বেশি হয়ে গেলে পুড়ে যেতে পারে। যখন পাউরুটির স্লাইসের এক পাশে ব্রাউন কালার হবে, তখন উল্টিয়ে দিয়ে আরেক পাশটাও ব্রাউন কালার করে নিতে হবে। আর জালটা যদি আস্তে আস্তে দেওয়া হয় তাহলে পাউরুটিটা মুচমুচে হবে, তখন ভালো লাগবে। যখন চিনির সেরায় ডুবানো হবে তখন খুবই সুন্দর লাগবে খেতে। দেখেন পাউরুটির স্লাইসগুলো কত সুন্দর হয়েছে ভাজা। এখন এগুলো আমি একটি বাটিতে উঠিয়ে নিব, তারপরে আরেক ব্যাচ আবার ভেজে নিব। দ্বিতীয় ব্যাচের পাউরুটিগুলো ভেজে নিয়ে আমি এখন একটি দুধের মিশ্রণ তৈরি করব, যেই মিশ্রণটাতে শাহী টুকরাগুলো ভিজাবো। প্যানে আমি 3 পোয়া দুধ নিয়েছি, বেশ কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিয়ে এতে কাজু বাদাম আর কিশমিশ ঘিয়ে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আগে আমি 2 টেবিল চামচ দুধের মধ্যে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে রেখেছিলাম, সেটা এই ঘন দুধটার মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকবে। এরপর আমি 1 টিন কনডেন্স মিল্কের অর্ধেকটা পর্যন্ত দিয়েছি। এখন একটা চিনি সেরা তৈরি করে নিব। আমি প্যানে কিছু চিনি দিয়ে সেখানে অল্প কিছু পানি দিলাম, দিয়ে চিনি সেরাটা গরম হলে গরম করে নিব। খুব যে ঘন করব তা না, কিন্তু একটু পাতলা পাতলা করেই নিব। তারপরে যে ঘিয়ে ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো এটাতে দিব। দিয়ে অনেকক্ষণ কিন্তু রাখা যাবে না, এপিঠ ওপিঠ ভিজিয়েই উঠিয়ে নিতে হবে। আর এখানে খেয়াল রাখতে হবে যে চিনির শিরাটা হয় গরম থাকতে হবে, তা না হলে ভাজা পাউরুটিটা গরম থাকতে হবে। যে কোনো একটা কিন্তু গরম হতে হবে, তা না হলে এটা ভালো লাগবে না খেতে। প্রত্যেকটা পাউরুটির টুকরো এপিঠ ওপিঠ করে ভিজিয়ে ভিজিয়ে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এখন আগে থেকে যে দুধটা রেডি করেছিলাম মিশ্রণটা, সে এই সাজানো পাউরুটির উপরে ছড়িয়ে দিব। দিয়ে এটা 1 ঘন্টা মতো রেখে দিব নর্মাল ফ্রিজে। তারপরে ঠান্ডা হলে পরিবেশন করব। এটা খুবই মজাদার একটা খাবার, আপনারা তৈরি করে খাবেন। একবার তৈরি করে খেলে বাচ্চারা প্রায় প্রায় বলবে তৈরি করার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।